السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة. فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال النبي صلى الله عليه وسلم: لو أن الدنيا تساوي عند الله جناح بعوضة فما سقى كافرا منها شربة ماء أو كما قال النبي صلى الله عليه وسلم. আমরা কয়েকবার দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকে যারা আমার সামনে উপস্থিত রয়েছেন এবং যারা পর্দার আড়ালে আমার এই কাঞ্চননগর এলাকার মা ও বোনেরা যারা আজকের এই কথা শুনছেন, সকলকে আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি আজকে অত্যন্ত খুশি হয়েছি যে আজকে আপনাদের সাথে সাক্ষাৎ করতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা যেন আমাদের এই কাঞ্চননগর এই খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার উদ্যোগে এবং আমাদের তরুণ যুবক সমাজকে নিয়ে তাদের উদ্যোগে এই মাহফিলকে আল্লাহ তাআলা যেন কবুল করেন। সবাই বলে আমিন। আপনারা কি এই মাহফিলে এসে খুশি না বেজার? খুশি তো সবাই? আমি একটা সালাম দিয়েছিলাম, আপনারা সবাই সালামের জবাব দিয়েছেন। তো এরপরেও যারা আশেপাশে যারা রয়েছে, আমাদের এই মাইকের আওয়াজ কতজন যাচ্ছে, আমি সকল ভাইকে আমি বিনীতভাবে অনুরোধ করব, এই মজলিস কোনো সাধারণ মজলিস না, ঠিক কিনা বলেন? এই মজলিস কোনো অন্যান্য মজলিসের মতো এটা এখন চেয়ারম্যান ইলেকশন চলতেছে, মেম্বার ইলেকশন চলতেছে, এই যে চতুর্দিকে মানুষের সরগরম অবস্থা, সেখানে সবাই জড়ো হচ্ছে,
কিন্তু আমাদের এই মজলিসটা হচ্ছে একটি ভিন্নতর মজলিস, ঠিক কিনা বলেন? একটি ভিন্নতর মজলিস। এই মজলিস কোনো সাধারণ মজলিস নয়, এই মজলিস হচ্ছে আল্লাহর জিকিরের মজলিস, ঠিক কিনা বলেন? এখানে আল্লাহর জিকির হচ্ছে, এখানে আলোচনা হচ্ছে। এই আলোচনাগুলো আমাদের জন্য নসিহত, এগুলো আমাদের জীবন পাল্টে দেওয়ার মতো। একটা কথাই আপনার জীবন পাল্টে দিতে পারে, ঠিক কিনা বলেন? আমরা সেই জিকিরের মজলিসে এসেছি। আজকে এটা হচ্ছে একটা ইলমি মজলিস, জ্ঞানের মজলিস, শিক্ষার মজলিস। আজকে আমরা এখান থেকে যা কিছু শিখবো, আমরা দু একটা কথা যা শিখতে পাবো, সেই শিক্ষা, সেই বাণীগুলো আমরা নিজেদের জীবনে আমরা ধারণ করার চেষ্টা করব। এই যদি আমরা শিক্ষা নিয়ে যদি আমরা কিছু সময় বসি, তাহলে এটা আমরা কি, আমরা সেই এলেমের যে গুরুত্ব, এলেম শিক্ষা করা এবং এলেম শিখানো, দুইটার সবই আমরা কিন্তু পেয়ে যাবো, ঠিক না বলেন? আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে যে যেখানে দ্বীনের ইলম আলোচনা করা হয়, আল্লাহর কোরআন এবং হাদিসের আলোচনা যেখানে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কতিপয় ফেরেশতা আছেন যারা ঘুরে বেড়ান। যারা কি করেন? যারা ঘুরে বেড়ান, চতুর্দিকে ঘুরে বেড়ান। এই যে সমস্ত ফেরেশতারা ঘুরে বেড়ান, তারা যখন যেখানে দেখেন যে দুনিয়ার কোন প্রান্তে সেখানে যদি আল্লাহর দ্বীনের আলোচনা হয়, কোরআন এবং হাদিসের আলোচনা হয়, এমন কোন এমনি মজলিস যদি তারা পান, তখন তারা সেখানে এসে দাঁড়িয়ে যান। সবাই বলি সুবহানাল্লাহ। কারা? ফেরেশতারা। আল্লাহু আকবার। এই ফেরেশতারা এসে সেখানে দাঁড়িয়ে যান। এই ফেরেশতারা এসে দাঁড়িয়ে তারা একের পর এক এভাবে দাঁড়িয়ে যে আল্লাহ পর্যন্ত পৌঁছে যান। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহর আরশ, এই যে আসমান পর্যন্ত পৌঁছে যান, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলেন, তোমরা কোথায় গিয়েছিলে? তোমরা কোথায় গিয়েছিলে? তখন ফেরেশতারা বলেন, ইয়া রাব্বুল আলামিন, তোমার কতিপয় বান্দা তারা একত্রিত হয়ে তারা দ্বীনের আলোচনা করতেছে, আপনার জিকির আজকার করতেছে, আপনাকে স্মরণ করতেছে, তারা আপনার কাছে ক্ষমা চাচ্ছে, তারা আপনার তাসবিহ পাঠ করতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি আমাকে দেখেছে? আল্লাহ কি জিজ্ঞেস করেন? তারা কি আমাকে দেখেছে? তারা বলেন যে না না, ইয়া রাব্বুল আলামিন, তারা তো আপনাকে দেখে নাই। তারা তো আপনাকে দেখে নাই, না দেখেই তারা আপনার ইবাদত বندگی করতেছে, আপনার আলোচনা করতেছে, আপনার জিকির করতেছে। তারা যদি আমাকে দেখতো, তাহলে তারা কি করত? আমাকে না দেখেই তারা কি করছে? এভাবে আলোচনা করছে, আমার ইবাদত বندگی করছে, আমার জিকির করছে, তাসবিহ করছে। তারা তো আমাকে দেখে নাই। আল্লাহু আকবার। তারা কি আমার জান্নাত দেখেছে? না, তারা জান্নাত দেখে নাই। তারা কি আমার জাহান্নাম দেখেছে? না, তারা জাহান্নাম দেখে নাই। তারা না দেখেই সেই জান্নাত চাচ্ছে, না দেখেই তারা জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমরা ঘোষণা দিয়ে দাও যে আমি তাদের সকলকে maaf করে দিলাম। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে বলি, সবাই সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। আল্লাহ ফেরেশতারা বলেন, হে ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, ইয়া রাব্বুল আলামিন, এই মজলিসের মধ্যে কিছু লোক আসছে, এমন একজন বান্দা আসছে যে তো এই মজলিসের উদ্দেশ্য করে আসে নাই, যে আসলে এই জিকিরের মজলিসের, এই ইলমি মজলিসের উদ্দেশ্য করে আসে নাই। দেখছি ওখানে আলোচনা হচ্ছে, ওখানে জিকির হচ্ছে, ওখানে এসে দাঁড়িয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও তুমি ঘোষণা দিয়ে দাও যে আমি তাকেও আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই মজলিসে আপনারা এসেছেন, এই মজলিসের দাম কিন্তু কম না। দুনিয়ার যত মজলিস আছে, দুনিয়ার যত কিছু আছে, সব কিছু চেয়ে এটা কি কম মজলিস? এটার দাম কি কম? এই মজলিসের দাম কি কম? এই মজলিসের দাম কম নয়। তাহলে এখানে এসে কি কোনো বেয়াদবি করা যাবে?
এই মজলিস শেষে আমাদের সকলকে আমাদের শান্তশিষ্ট হয়ে বসে যা আলোচনা হয় সেগুলো কিন্তু শুনতে হবে, ঠিক কিনা বলেন? আর আমরা কি শুধু শোনার নিয়তে আসছি নাকি? আমরা কি আমল করব না? আমরা অবশ্যই আমল করব। আমরা আমলের নিয়তে আসছি, এখান থেকে যা আলোচনা হবে ইনশাআল্লাহ আমরা সেগুলি আমাদের জীবনে ধারণ করব। সবাই বলে আমিন। তো ভাইরা, আমরা এই মজলিসে এসে আমরা যেমন খুশি, আমরা যেমন বেজান নই, তদ্রুপ আজকে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় যে পাঠিয়েছেন, কি হিসেবে পাঠিয়েছেন বলেন তো? সর্বসেরা উম্মত হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? এজন্য আপনারা খুশি না বেজার? এজন্য আমরা খুশি, আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করছি যে এজন্য আল্লাহ তাআলা আমাদের প্রতি কত রহম করেছেন। আপনারা একটু খেয়াল করে দেখুন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত সুন্দর ৩.৫ হাত গড়ির মধ্যে যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা সুন্দরভাবে দিয়েছেন, সঠিকভাবে দিয়েছেন। কোনো কিছুতেই আল্লাহ তাআলা কার্পণ্য করেন নাই। করেছেন নাকি বলেন? আল্লাহ তাআলা কোনো কিছুতেই কার্পণ্য করেন নাই। যেখানে যা কিছু প্রয়োজন লক্ষ লক্ষ টাকা নয়, কোটি কোটি টাকা দিয়েও যার একটা অঙ্গ পাওয়া যায় না। একটা অঙ্গ যদি নষ্ট হয়ে যায় তাহলে সে অঙ্গটা লাগানো যায় না। আল্লাহ তাআলা এত নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন এই ৩.৫ হাত গড়ির মধ্যে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা যদি সারাদিন যদি আমরা যদি সিজদাতে বসে থাকি, সিজদায় অবনত হয়ে যদি পড়ে থাকি, তারপরেও শুকরিয়া আদায় হবে না। হবে কিনা বলেন? আমাদের শুকরিয়া আদায় করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত নিয়ামত দিয়েছেন, তারপরে আল্লাহ তাআলা আবার রহমতের নজরে আমাদেরকে দেখেন। কিসের নজরে দেখেন? আমাদেরকে রহমতের নজরে দেখেন। আল্লাহ তাআলা যদি আমাদের উপরে যদি একটা মুহূর্তের জন্য তিনি যদি আমাদের উপরে অখুশি হয়ে যেতেন, আর তিনি যদি আমাদেরকে শাস্তি চাপিয়ে দিতেন, একটা মানুষও দুনিয়ায় বেঁচে থাকতে পারতাম না। আল্লাহ তাআলা এই দুনিয়ায় আমরা কেউ বেঁচে থাকতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিলেন? আমাদেরকে এই বিশ্বের সবার মাঝে এই ছোট্ট একটু জিনিস, এই করোনা নামক একটা ভাইরাস আমাদের সমাজে ছড়িয়ে দিয়ে সমগ্র বিশ্বকে তছনছ করে দিলেন, সমগ্র বিশ্বকে স্তম্ভিত করে দিলেন। সকলের যত ক্ষমতা আছে সকল ক্ষমতা দেখাও আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার সামনে কিছুই না, সব তটস্থ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই যে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, একদিকে আল্লাহ তাআলা দেখান, আবার আরেকদিকে তিনি কি করেন? আবার অপর দিকে আল্লাহ তাআলা আমাদেরকে রহমতের নজরে দেখেন। সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলা আমাদের রহমতের নজরে না দেখতেন, তাহলে আমরা এই করোনা নামক যে ভাইরাস আসছিল অথবা যে কোনো একটা গজব দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কুকুরের মতো লাশ ফলাই রাখতে পারতেন কিনা বলেন? আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এজন্য বলছি আল্লাহ যে রহম করেছেন আমাদের উপরে, যে নিয়ামত দিয়েছেন, এজন্য আমাদের কি করা উচিত? ভাই বলেন, আমরা কি করা উচিত? শুকরিয়া আদায় করা উচিত। কি করা উচিত? শুকরিয়া আদায় করা উচিত। শুকরিয়া আদায় করব কি দিয়ে? কি গান বাজনা নাকি? হ্যাঁ, আমরা কি করব? ঢোল বাদ্য নিয়ে, তারপর তবলা বাজিয়ে আমরা কি গান বাজনা করব? শুকরিয়া আদায় করতেছি। নাউযুবিল্লাহ। আমাদের কি করতে হবে? আল্লাহ ইবাদতের মাধ্যমে আমাদের শুকরিয়া আদায় করতে হবে। কিসের মাধ্যমে? আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের প্রতি এত রহম করেছেন, এত করুণা করেছেন। আপনারা সর্বদিক দিয়ে আপনারা একটু দেখেন, আমরা যে গুনাহগুলো করি, এই গুনার আযাব যদি আল্লাহ তাআলা দিতেন, আমরা একটু বেঁচে থাকতে পারতাম না। আবার অন্যদিকে দেখেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কে বলতেছেন এই কথাটা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। আপনাদের যেটাকে বলা হয় হাদিসে কুদসি, হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ তাআলা বলতেছেন, ইদা আরাদা আবদি, যখন আমার কোন বান্দা যখন ইচ্ছা পোষণ করে, আইনা আমালা সাইয়্যাতান, যখন কোন খারাপ কাজ
করতে ইচ্ছা করে? কোন একটা খারাপ কাজ করতে যখন আমার বান্দা ইচ্ছা পোষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দেন ফালা তাকতুবুহা আলাইহি হাত্তা ইয়ামালাহা, যতক্ষণ পর্যন্ত বান্দা এই খারাপ কাজটা না করে হে ফেরেশতারা তোমরা এটা লিখিও না। আল্লাহু আকবার। একটা খারাপ কাজের ইচ্ছা যখন বান্দা পোষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পারতেন সাথে সাথে তিনি লিখে নিতে পারতেন ফেরেশতাদের মাধ্যমে, অথবা পারতেন সাথে সাথে আযাব দিতে, কিন্তু আল্লাহ তা করেন না। আল্লাহ বলেন হে বান্দারা, হে ফেরেশতারা, আমার বান্দা যখন ইচ্ছা পোষণ করেছে তোমরা সাথে সাথে এই গুনাহ লিখো না, তোমরা এই খারাপ কাজটা তোমরা লিখে নিও না, তার আমলনামায় লিখো না। যদি ওই বান্দা যখন কাজটা করে, যখন বান্দা খারাপ কাজটি করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দেন তাহলে তোমরা কি করো, এক গুণ লেখো। একটা খারাপ কাজ করছে, একটা কি করো, একটাই মাত্র বদ আমলের এটা লিখে দাও, একটাই মাত্র লেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এবারে হাদিসের মধ্যে এসেছে যখন কোনো বান্দা খারাপ কাজ করার ইচ্ছা পোষণ করেছে কিন্তু সে কাজটা করলো না, একটা খারাপ কাজ করার ইচ্ছা পোষণ করলাম কিন্তু খারাপ কাজটা করলাম না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ফেরেশতারা, ওই বান্দা যখন আমার ভয়ে যখন এই খারাপ কাজটি করে নাই, তোমরা তার আমলনামায় একটা নেকি লিখে দাও। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াশীল আমাদের উপর, আল্লাহু আকবার। এরপরে যখন কোনো বান্দা একটা ভালো কাজ করার যদি নিয়ত করে, কি করে ভালো কাজ করার, যদি কোনো বান্দা একটা ভালো কাজ করার ইচ্ছা পোষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাও তার জন্য তুমি একটা নেক লেখা দাও। কি করে নাও, একটা নেক লিখে দাও। এখন সে কাজটা করে নাই, খালি একটা ভালো কাজ করে নিয়ত করেছে, এইজন্য আল্লাহ তাআলা বলে দেন, আল্লাহ তাআলা বলে এখন তোমরা কি করো, তার আমলনামায় একটা ভালো একটা নেকি লিখে দাও। সুবহানাল্লাহ। যখন বান্দা ওই ভালো কাজটি করে নেয়, যখন বান্দা ওই ভালো কাজটি করে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন হে ফেরেশতারা, তোমরা এখন আমার ওই বান্দার জন্য 10 থেকে 700 গুণ পর্যন্ত নেকি লিখে দাও। সবাই বলি সুবহানাল্লাহ। আরেকটা আসতে বলেন না, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আপনার আল্লাহ, আমার আল্লাহ মহান রাব্বুল আলামিন আমাদের উপরে এত দয়াবান, আমাদেরকে চান না তিনি কখনো আযাব দিতে, আল্লাহ চান না আমাদেরকে আযাব দিতে, আল্লাহ চান সবসময় আমাদেরকে দয়ার সাগরে তিনি ভাসিয়ে রাখতে, সবসময় তার রহমতের চাদর দিয়ে আমাদেরকে বিছিয়ে রাখতে চান। সেই বান্দা হয়ে আমরা কি করি, আমরা সারাক্ষণ অপরাধ করি, আমরা অন্যায় কাজ করি, তারপরে আল্লাহর সামনে আমরা মাথা নত করি না, ঠিক কিনা বলেন ভাইরা? আজকে প্রথমে যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, এই তেলাওয়াত কিন্তু আয়াতটি সূরা আলী ইমরানের 185 নম্বর সূরা 85 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীরই কি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? কি আমরা এখান থেকে তো বেঁচে যাবো নাকি? আমি ডাক্তার, আমি তো বেঁচে যাবো। আমি প্রকৌশলী, আমি একটা কিছু আবিষ্কার করে আমি বেঁচে যাবো। আমি তো সমাজের ক্ষমতাশীল, আমি বেঁচে যাবো। ওই আল্লাহ যখন ফেরেশতা পাঠাবে ওকে তাড়াই দেবো, ঠিক কিনা বলেন? পারবেন কি? বাইরে একটা জবাব দেন, পারবেন? কেউ কি পারবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যে যেখানে তোমরা পালিয়ে থাকো না কেন, পালাতে পারবে না। যদিও তুমি সেই সুদূর, তুমি লোহার সিন্ধুক বানিয়ে যদি তুমি তার মধ্যে তুমি থাকো, তবুও তুমি মৃত্যু থেকে তুমি বাঁচতে পারবে না। পারা যাবে না। কে থাকবেন? সবাই বলেন, কে থাকবেন? সবার মৃত্যু হবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু নাই। তিনি কি করবেন? যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সব কিছুই কি হয়ে যাবে, সব কিছুই ফানা হয়ে যাবে, সব কিছুই শেষ হয়ে যাবে।
কিন্তু আমার রব একমাত্র তিনি থাকবেন সেই রব্বুল আলামিনের কাছে আমাদেরকে হিসাব দেওয়ার জন্য উঠতে হবে, ঠিক কিনা বলেন? এই হিসাব দেওয়ার জন্য কি হিসাব দিবেন? একটু কি আমলনামা ঠিক করেছেন? প্রতিদিন কি করেন, কি আমলনামায় কি লেখা হচ্ছে একটু যে খেয়াল করতেছি? একটু আগে যে হাদিসটা বলেছিলাম, এই হাদিসের মধ্যে আমরা জেনেছি যদি আমরা কোনো খারাপ কাজ করে আল্লাহ তাআলা খারাপ কাজ না করার আগে আল্লাহ লেখেন না, এত রহমত করেন, এত দয়া করেন। কিন্তু যখন একটা খারাপ কাজ করে ফেলি তখন কি আল্লাহ লিখবেন না? তখন কি ফেরেশতারা লিখবে না? অবশ্যই তখন লিখবেন। ফেরেশতারা তখন লিখে দেন, বান্দা হে ভাইরা আমার, এভাবে একটা একটা করে আমি গুনাহ করে আমার এই গুনার স্তরটা আমি কোথায় নিয়ে যাচ্ছি, কোথায় নিয়ে গেছি আমি কিন্তু একটু হিসাব করি না। হিসাব করছি? প্রত্যেকদিন যতগুলো অন্যায় করে একটু হিসাব করে নেই। আমরা যে অন্যায়গুলো করি মনে হয় না যে অন্যায় করছি, ঠিক কিনা বলেন? অনেক সময় মনে হয় যে আমাদের কাছে তো অন্যায় না, কিন্তু আসলে মহা অন্যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, হে বান্দারা তোমরা যা দুনিয়ায় করো সব কিছু তোমাদেরকে তোমাদের পুরস্কার দেওয়া হবে। যদি তুমি ভালো করো তাহলে তার পুরস্কার আছে, যদি তুমি খারাপ করো তারও কি আছে? তিরস্কার আছে, ঠিক কিনা বলেন? ভালো করলে কি আছে? পুরস্কার, আর যদি খারাপ করি তিরস্কার। যা কিছু করতেছি সব কিছু আল্লাহর কাছে হিসাব হয়ে যাচ্ছে ভাইরা আমার। যা করতেছি সব দেখানো হবে কিয়ামতের দিন, সব দেখতে পাবেন। একটা কিছু কি যাবে না, কোনো কিছু আমাদের থেকে গোপন হবে না, সব উঠে যাচ্ছে। হিসাব দেওয়ার জন্য বন্ধুরা আমরা সবাই একটু প্রস্তুত হই। আমরা কি রাজি আছি? সবাই আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিন, সবাই বলে আমিন। আমরা এখন থেকে প্রতিদিনের হিসাব আমরা করব। যদি খারাপ করি এই খারাপ যেন সামনের দিন যেন না করি, সেভাবে প্রতিদিন ঘুমানোর আগে হিসাবগুলো করে তারপরে যেন আমরা ঘুমাই। কি একটু মোবাইল দেখে ঘুমাবো নাকি? একটু গান বাজনা দেখে ঘুমাবো? প্রতিদিনের হিসাব করে তারপরে আমার কি করতে হবে? আজকে 5 ওয়াক্ত নামাজ ছিল, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ছি কিনা এই হিসাব করতে হবে না? জামাত ছেড়ে গেল কিনা এটা আমাদের হিসাব করতে হবে। কোন ব্যক্তির সাথে মিথ্যা কথা বলেছি কিনা হিসাব করতে হবে। কোন ব্যক্তির আমানত ছিল সে আমানতের খেয়ানত করেছি কিনা এটা আমার কি করতে হবে? হিসাব করতে হবে। আজকে দুধ বিক্রি করতে দিয়েছি, দুধের মধ্যে পানি দিয়েছি কিনা হিসাব করতে হবে না? দোকান আছে, দোকানদারি করতেছি, মিথ্যা বলে কারো কাছ থেকে 1 টাকা নিয়েছি কিনা এটা আমাদের হিসাব করতে হবে না? আমি প্রকৌশলী, অন্যায়ভাবে আমি কারো টাকা নিয়েছি কিনা এটা আমার হিসাব করতে হবে না? ডাক্তার, আমাকে সরকার বেতন দিচ্ছে, আমি তারপরও মানুষের কাছ থেকে উৎকোচ নিচ্ছি কিনা? সরকারি অফিসার, আমি মানুষের কাছ থেকে উৎকোচ নিচ্ছি কিনা? এগুলো সব হিসাব করতে হবে প্রত্যেকদিন। যদি আমরা হিসাব করতে পারি তাহলে আমরা কি হব? আমরা কামিয়াব হব, আমরা সফল কাম হব। আল্লাহ তাআলা বলতেছেন এরপরে দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কোন ব্যক্তি সফল কাম? কোন ব্যক্তি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এরপরে কোন ব্যক্তি? ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারলো, যে ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারলো আর নিজেকে জান্নাতে নিয়ে যেতে পারলো, ওই ব্যক্তি হচ্ছে সফল ব্যক্তি, ঠিক কিনা বলেন? আমরা সফল ব্যক্তি কাকে ধরি? আমার ছেলে যদি প্রকৌশল হয়, আমার ছেলে যদি ডাক্তার হয়, আমার ছেলে যদি সবচেয়ে ঘুষখোর হয়, আমার ছেলে যদি সবচেয়ে সুদখোর হয়, আমার যদি 5টা বাড়ি থেকে আমার ছেলে যদি ভালো নাচ গান করতে পারে, তাহলে আমরা মনে করি আমরা সফল, ঠিক কিনা বলেন? আমাদের সফলতার মানদণ্ড কোথায়? আমাদের এই দুনিয়ায় আমরা হিসাব করি, আমার ছেলে অন্যায়ভাবে 5টা বাড়ি করেছে, ওরে বাপরে বাপ, আমার ছেলে কত বড় দামি ব্যক্তি, আমার ছেলে গাড়ি হাঁটায় আসতেছে, আমার ছেলে কত দামি ব্যক্তি, অথচ এগুলো আসতেছে কি দ্বারা? অন্যায় টাকা দ্বারা, সুদের পয়সা দ্বারা, ঘুষের পয়সা দ্বারা, মানুষের মাথায় বাড়ি দিয়ে এই টাকা পয়সা
করতেছে, মাথা আকাশ চুম্বি সে বাড়ি করতেছে, আর সেই বাড়ির মধ্যে থেকে আপনি মনে করতেছেন যে আমি খুব সুখে আছি। আসলে কিন্তু না, আপনারা মনে করতেছেন যার 10 তলা বাড়ি আছে, 10 তলা বাড়ি আছে, ও সুখী। যাই দেখেন আপনার চেয়েও সে বড় অসুখী, ঠিক কিনা বলেন? আপনি তো তার কাছে যান নাই, তার ঘুম আসে না, তার ঘুম আসে না। অন্যায়ভাবে মানুষের টাকা আত্মসাৎ করেছে, ওই ব্যক্তি মনে করছে যে আমি দুনিয়ায় সফল, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সফলতা দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সফলতার সঙ্গে এটা ঘোষণা করেন নাই। সফল হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ায় হয়তোবা সে সঠিকভাবে সবভাবে টাকা পয়সা উপার্জন করেছে, আর রাস্তার পাশে হয়তো ছোট্ট একটা কুড়ি ঘরে থাকতেছে, কিন্তু সে নামাজ পড়ে। সে কি করে? এবার বলে সে কি করে? নামাজ পড়ে। সময় হলে সে আযান দিলে সাথে সাথে মসজিদে চলে যায়, নামাজ পড়ে, রোজা রাখে, তারপরে অন্যায়ভাবে মানুষের কাছ থেকে মাথায় বাড়ি দিয়ে 2টা পয়সা নেয় নাই। এই ব্যক্তি জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করাইতে পারলো, আর সে কোথায় নিয়ে যেতে পারলো? তাকে জান্নাতের মধ্যে যে নিয়ে যেতে পারলো, এই ব্যক্তি হচ্ছে সফল কাম। আপনারা কি এইভাবে সাকসেসফুল হতে চান? এইভাবে যদি সাকসেসফুল হতে চান তাহলে কোথায় যেতে হবে? বলেন কোথায় যেতে হবে? হ্যাঁ, আল্লাহর ঘরে। আল্লাহর ঘরে যেতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাই বলেছে তারা আমাদের যেতে হবে কোথায়? মসজিদে। নাকি আমাদের মসজিদে যেতে হবে? আলহামদুলিল্লাহ, আমি দেখেছি আমাদের অনেক ভাই আমাদের এলাকার আযান হলে তারা মসজিদে চলে যান, আলহামদুলিল্লাহ। আবার অনেক ভাই আমরা আছি যারা আযান হলেও কানের মধ্যে আযানের শব্দটা গেলেও তারপরে আমরা কিন্তু মসজিদে যাই না, ঠিক কিনা বলেন? এখন আমার এই সন্তানকে আমি এই যে নামাজ পড়তে যাই, মসজিদে নামাজ পড়তে যাই, এটা কি একদিনে কি হয়েছে? বলেন, এটা কি একদিনে হয়েছে? একদিনে কিন্তু হয় নাই। কিভাবে হয়েছে? যে আমাদেরকে মানুষ ওই হুজুরেরা গিয়ে আমাদেরকে ডাকছে নামাজের জন্য, মসজিদের ইমাম সাহেব বয়ানের মধ্যে মানুষকে বলেছে, এই আস্তে আস্তে আমরা কি করছি? মসজিদমুখী হয়েছে, ঠিক কিনা বলেন? এর সাথে সাথে আমাদের একটা কাজ করতে হবে, আমাদের একটা কাজ করতে হবে ভাই। আমাদের সন্তান সন্ততি আছে, ঠিক কিনা বলেন? আমাদের সবার কি সন্তান সন্ততি আছে না? হয়তো তারা বড় হয়ে গেছে, বড় হওয়ার পরে নাতি নাতকুর হয়েছে কিনা বলেন? হ্যাঁ, আমাদের অনেকের নাতি নাতকুর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের সন্তান যদি থাকে, ছেলে সন্তান, এই ছেলে সন্তানদেরকে আপনারা এই যে যেখানে আল্লাহ তাওহীদের কথা শেখানো হয়, শিরক থেকে বিরত থাকার জন্য শেখানো হয়, ছোটকাল থেকে ট্রেনিং দেওয়া হয়, নামাজ কিভাবে পড়বে এই নামাজ পড়ার জন্য বলা হয়, নামাজ শেখানো হয়। এই জায়গাগুলো কোথায় বলেন তো? নামাজ শেখানো হয়, নামাজ কিভাবে পড়বে সেটা শেখানো হয়। তারপরে নামাজ কোন কোন কাজগুলো করলে নামাজ হয় না, নামাজ ভেঙে যায়, বা এই কাজগুলো করলে নামাজের মধ্যে ক্ষতি হয়, এই বিষয়গুলো আমাদের কোথায় আমরা জানতে পারি বলেন তো? মাদ্রাসায়, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, আমাদের এই মাদ্রাসায় আমাদেরকে কি করতে হবে? নিজেদের যাইতে হবে। নাকি আমাদের নিজেদের যাইতে হবে, তাই না? বলবেন আমাদের তখন দাঁড়িয়ে দিন হয়ে গেছে, আমরা এখন কিভাবে মাদ্রাসায় যাব? আলহামদুলিল্লাহ, কোথাও কোথাও আমাদের জন্য মাদ্রাসা আছে, ঠিক আছে, আমরা সেখানে যেতে পারলাম, আমাদের হয়তো এখানে নাই, অথবা আমাদের হুজুররা কিন্তু মসজিদে বসে তারা কিন্তু কি করেন? তারা আমাদেরকে কিন্তু এখনো দ্বীনি তালিম দেন না। আমাদের মিশর মসজিদে আমাদের ছিল এই কোরআন কার বাণী বলেন তো? কোরআন কার বাণী? কোরআন হচ্ছে আল্লাহর বাণী। আপনি যতক্ষণ কোরআন পড়বেন আপনি কার সাথে কথা বলছেন বলেন তো? কার সাথে কথা বলছেন? আল্লাহর সাথে কথা বলছেন। আল্লাহ আপনাকে আমাকে কত আদর করে আমরা যেন সঠিক পথে চলতে পারি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে কোরআন দিলেন। কি দিলেন বলেন তো? আমাদেরকে কোরআন দিলেন। কোরআনের মাধ্যমে আমরা জানতে পারি আল্লাহকে, আল্লাহর পরিচয় আমরা জানতে পারি, ঠিক কিনা বলেন? কার পরিচয় জানতে পারবো? আল্লাহ। আমাদের সম্পর্ক কার সাথে? সবাই বলেন কার সাথে? আল্লাহর সাথে আমাদের সম্পর্ক, আর কারোর সাথে
নাই, একমাত্র আল্লাহ তিনি কি অনাদি অনন্ত, তার মৃত্যু নাই, তার ঘুম নাই, তার কিছুই নাই। সেই মহান আল্লাহ কেমন আমরা কি দেখছি? আল্লাহ কেমন আমরা কি দেখছি? যে আল্লাহ আমাদের জন্য এই বিশ্বে এই পৃথিবীকে সৃষ্টি করেছেন আমাদের জন্য। এই পৃথিবীর বাইরেও হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি তারকারাজি, কোটি কোটি গ্রহ উপগ্রহ নক্ষত্র এগুলো আল্লাহ সৃষ্টি করেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। আপনি যদি গ্রামে থাকেন, গ্রাম থেকে ঢাকায় যখন যান, ঢাকায় গিয়ে যখন বসুন্ধরা সিটিতে যাবেন, তখন গিয়ে বলেন আল্লাহ কোথায় আসছিলে, এত সুন্দর জায়গা, ঠিক কিনা বলেন? কি ঠিক কিনা বলেন না? ওখানে গেলে আপনি মনে হবে যেন জান্নাতের মধ্যে আসছি। আবার এই ওখান থেকে যখন আপনি কোন একটা বিদেশে যাবেন, দুবাইতে যাবেন, আমেরিকায় যাবেন, কোন একটা বিল্ডিং এ যখন গিয়ে উঠবেন, তখন মনে হবে আল্লাহ ওইটা তো কিছুই না, ওইটা তো কিছুই না, এইটাই তো জান্নাত, ঠিক কিনা বলেন? ছোট্ট একটু দুনিয়া, ছোট্ট একটু পৃথিবী, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত কিছু দিয়ে রেখেছেন, কত নাজ জামাত দিয়ে রেখেছেন, আমরা এখনো কিন্তু দেখে শেষ করতে পারি নাই। পারছি? এই দুনিয়াতে যা কিছু আছে বিজ্ঞানীরা সবাই মিলে চেষ্টা করেছে, কিন্তু তারপরে এখন পর্যন্ত কুল কিনারা ঠিক করতে পারে নাই। পারছে? পারে নাই। এর বাইরে তো কত কিছু আছে। আল্লাহু আকবার। যে আল্লাহ তাআলা এগুলো সৃষ্টি করেছেন, সে আল্লাহ কেমন, সে আল্লাহ রাব্বুল আলামিন কেমন, আল্লাহ জান্নাত দিয়ে রেখেছেন, সেই জান্নাত কেমন, আবার আল্লাহ জাহান্নাম তৈরি করেছে, সেই জাহান্নামের ভয়ঙ্করতা না জানি কেমন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন, ওইদিকে আজকে যাচ্ছি না, সময় খুবই কম। আসলে আমাদের আল্লাহ কোরআন দিয়েছে কিসের জন্য? হেদায়েতের জন্য। আমরা কোন পথে চললে আমাদের ভালো হবে, কোন পথে চললে আমাদের খারাপ হবে, কোন পথে চললে আমি জান্নাতে যেতে পারবো, কোন পথে চললে আমি জাহান্নামে যেতে পারবো, আল্লাহ তাআলা এটা শিখিয়েছেন, ঠিক কিনা বলেন? এই পৃথিবীটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহর কাছে এই পৃথিবীটা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পৃথিবীটা একটা বসার ডানার চেয়েও নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? একটা বসা চিনেন তো সবাই? বসা চিনেন? মশা চিনেন এমন তো কেউ নাই। একটা মশার ডানা এত বিশাল, এক নাকি? একটু কথা বলেন না, মশার ডানাটা তো বিশাল। একটা মশার ডানা তো পুরো ঝিরে দেবে নাকি? একটা এমন একটা মশার ডানা কত চিকন, কত ছোট, কত নিকৃষ্ট, এত ছোট একটা ডানা। এই ডানার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীর দামের চেয়েও কম, ঠিক কিনা বলেন? কে বলেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্নাদ দুনিয়া তুসাওয়ি ইনদাল্লাহি জানাহা বাউদাতিন ফামা সাকা কাফিরাম মিনহা শুরবাতা মাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পৃথিবীর দাম যদি একটা মশার ডানার সমপরিমাণ যদি হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন কোন কাফেরকে এক পেয়ালা পানিও পান করতে দিতেন না। ঠিক আল্লাহর কাছে এই পৃথিবীর দাম যদি একটা বসার ডানার সমপরিমাণ যদি হইতো, তাহলে আল্লাহ কোনো কাফেরকে এক পেয়ালা পানিও পান করতে দিতেন না। তা বুঝা গেছে দুনিয়ার দাম কত আল্লাহর কাছে। এই দুনিয়ার দাম কত আমরা বুঝতে পেরেছি। আর সেই দুনিয়া নিয়ে আমরা আছি সারাক্ষণ, এই দুনিয়া দুনিয়া দুনিয়া। ভাই, দুনিয়াও লাগবে নাকি? দুনিয়া লাগবে কোন কাজে? দুনিয়ার প্রতিটি কাজ আপনার জন্য কল্যাণকর হবে। এই দুনিয়া থেকেও আপনি প্রতিটি কাজের বিনিময়ে আপনি সব নিয়ে যেতে পারবেন, যদি আপনি সেইভাবে যদি খালিস নিয়ে যদি আপনি কাজ করেন, ঠিক কিনা বলেন? আপনার ঈমান যদি তাওহীদে পরিপূর্ণ হয়, আপনি যদি এক আল্লাহকে যদি ভালোবাসেন, এক আল্লাহকে যদি আপনি বিশ্বাস করেন, আল্লাহর সাথে যদি শিরক না করেন, আল্লাহর সাথে কি যদি আমরা কেউ যদি আল্লাহর সাথে শিরক যদি না করি, তাহলে এই শিরক ব্যতীত তাওহীদে পরিপূর্ণ, অর্থাৎ এক আল্লাহকে ভালোবাসি, এক আল্লাহকে বিশ্বাস করি, এক আল্লাহ ছাড়া আর কাউকে আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি সব কিছু দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, আর সবাই হচ্ছে আল্লাহর সৃষ্টি, ঠিক কিনা বলেন? আল্লাহই হচ্ছেন স্রষ্টা, আল্লাহই হচ্ছেন স্রষ্টা। আর এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, ফেরেশতা হোক, নবী হোক, রাসূল হোক,
তাআলার কি সৃষ্টি, সবাই কি আল্লাহ তাআলার সৃষ্টি। আমরা কি করি ভাই, আমরা মানুষ হয়ে আবার ওই কবরের কাছে যাইয়া কোন বাবার মাজারের কাছে দিয়া আমরা কি করি, এই যে তো মাথা দিয়েছে, কপাল দিয়েছে আল্লাহ, এটা অতি সম্মানিত কপাল, এই কপালটাকে আমাদের নয় কার কাছে, হ্যাঁ, একটা মাজারের কাছে কবরের কাছে যাই মাথা এইভাবে মাথা আমরা কি করি, সেজদা দিয়ে বসে থাকি, ঠিক কিনা বলেন? আপনারা করেন না? অনেক এলাকা আছে, এখন আমি দেখতে পাচ্ছি, সেদিন কুমিল্লাতে গিয়েছি, কুমিল্লাতে গিয়ে দেখি যে আল্লাহ আমাদের মোহাম্মদ করে খুব ভালো আমরা জানছি, কিন্তু গিয়ে দেখি যে তার বাবার একটা কবর বানায় রাখছে, নাউজুবিল্লাহ বলে সবাই, একটা কবর বানায় রাখছে। আপনার মতো আমার মতো দাড়ি পাকা লোকেরা, এই দাড়িওয়ালা লোকেরা তারা সামনে গিয়ে আর এইভাবে ধ্যান করে বসে রয়েছে। কি করে বসে আছে? ধ্যান করে বসে আছে। হ্যাঁ, কবরের সামনে গিয়ে ধ্যান করে বসে আছে। এই বাবা যে কবরের মধ্যে যিনি আছেন, তিনি যদি আমার উপর যদি বেজার হন, তাহলে মনে হয় আমার এই দুনিয়াতে কোনো কল্যাণ হবে না। সবাই বলি নাউজুবিল্লাহ। কল্যাণ দেওয়ার মালিক কে? আল্লাহ। কল্যাণ দেওয়ার মালিক কে? অকল্যাণ দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহর কাছে আমরা যাবো, কার কাছে যাবো? যা কিছু চাওয়া কার কাছে যাবো? আল্লাহর কাছে যাবো, কোনো মানুষের কাছে যাবো না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের এমন অবস্থা ছিল, যদি দুনিয়ার কোনো কিছু যদি প্রয়োজন হতো, ভাতের প্রয়োজন, কাপড়ের প্রয়োজন অথবা খাদ্যের প্রয়োজন, তারা আল্লাহর কাছে বলতো, মানুষের কাছে বলতো না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা খাদ্য মিলাই দিতেন। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর কাছে বলতে পারি, আমরা যদি আল্লাহকে যদি ডাকতে পারি, আর সে অনুযায়ী যদি একটু কাজ করি, এই কাজের মধ্যে কে বরকত দিবেন? সবাই বলেন, কে বরকত দিবেন? আপনি ৫ তলায় থেকে ১০ তলায় থেকে লিফটওয়ালা বিল্ডিং এ থেকে আপনি সুখ খুঁজে পাবেন না, কিন্তু আপনি যদি একটা কুড়ি ঘরে থাকেন, এই কুড়ি ঘরে থেকেও আপনি কিন্তু সুখ পাবেন, যদি আপনি আল্লাহর সাথে যদি আপনার সম্পর্ক থাকে। কার সাথে? আল্লাহর সাথে যদি সম্পর্ক থাকে, তাহলে দেখবেন আপনি একটু পান্তা ভাত খেয়ে তারপরে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার সকল প্রশংসা, তুমি আমাকে এই ভাত খাওয়ায় তুমি আমাকে কি করছো, আমাকে তুমি সন্তুষ্ট করেছো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? আর একজন কোকা কোলাও খায়, বার্গার খায়, হট ডগ খায়, খেয়ে তারপরেও কি দেয়? আল্লাহ তাআলার শুকরিয়া নাই। আর ওর কি হয় না, ওর শারীরিক সুস্থতাও নাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ তার বিপদ আরো কি করেন, বাড়ায় যাবে। ঠিক কিনা ভাইরা? এজন্য আমরা কার কাছে যাবো? সবাই বলেন কার কাছে? আল্লাহর কাছে। যত বিপদ আসুক না কেন, আপনি যদি বিপদে পড়ে যান, আপনি বাসায় গিয়ে অথবা মসজিদে গিয়ে যেখানে আপনি পারেন না কেন, আপনি একটা জায়নামাজ দিয়ে, ওযু করে জায়নামাজ দিয়ে আল্লাহর সামনে পড়ে যান, আল্লাহর সামনে মাথা অবনত করে আপনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনার প্রয়োজন মিটিয়ে দিবেন। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। প্রত্যেক নামাজটা মনে করবেন আল্লাহর কাছে দোয়া। নামাজ যখন পড়বেন, নামাজের মধ্যে আল্লাহর কাছে চাইবেন। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে আপনার জন্য আল্লাহর সবচেয়ে কাছের মুহূর্তটা হচ্ছে যখন বান্দা সিজদায় পড়ে যায়। সিজদায় পড়ে গেলে আল্লাহর সবচেয়ে আপনি কাছে আপনি চলে গেলেন। সুবহানাল্লাহ। আপনি সিজদায় গিয়ে আল্লাহর কাছে বলবেন, সিজদায় গিয়ে আল্লাহর কাছে চাইবেন, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তোমার বিপদ থেকে উদ্ধার করো। এই বিপদ যে আমাদের আসছিল, বিপদ কে উদ্ধার করছে? বলেন না ভাই, কে উদ্ধার করছে? আল্লাহ যদি আমাদের প্রতি রহম না করতেন, বিশেষ করে বাংলাদেশ এই ছোট্ট একটা দেশের মধ্যে আনাচে গেছে, যেখানে যান মানুষ আর মানুষ, আর বিদেশে যান 1 মাইল 2 মাইল 5 মাইলের মধ্যে কোনো লোক নাই নাকি? হ্যাঁ, আমরা এখন বলতেছিল যখন করোনা আসতেছে, তার আগে একজন বলতেছে যে আমাদের দেশে যদি করোনা আসে তাহলে অবস্থা তো কি হবে, ভয়াবহ। আমরা তো রাস্তাঘাটে কুকুরের মতো পড়ে থাকবো। কারণ মতিঝিলে যান, মতিঝিলে গিয়ে যদি একজনকে হাসি দেয়, তাহলে হাসি দিলে তো সবার মধ্যে আস্তে আস্তে কি হয়ে যাবে? হ্যাঁ, একজন হাসি দিলে কি, আগে শুনতাম না হাসি দিলে কি হয়? হ্যাঁ, একজন আর থেকে আরেকজন সংক্রমণ হয়। ঠিক কিনা বলেন? তো আমাদের দেশের যে অবস্থা, যেখানে যাই গাড়ির মধ্যে লোক আনলো, রাস্তায় যাই লোক আনলো, বাজারে যাই লোক আনলো। হ্যাঁ, এখন এইভাবে যদি কেউ একটা হাসি দেয়, তাহলে ওর থেকে সারা বাংলাদেশে পৌঁছে দিতে মোটেও সময় লাগবে না। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা রহম করছে না, বলেন আল্লাহু আকবার। একটু শুকরিয়া আদায় করেন না ভাই? আল্লাহ তাআলা বলতেছেন আমার বান্দা এত বড়
অকল্যাণ স্পর্শ মানে কি? যখন বান্দার কোনো বিপদ আসে, আমাদের বিপদ আসে না ভাই? আসে। ওয়াইদা মাসাল ইনসানু দুররু দাআনা, যখন বান্দার কাছে কোনো অকল্যাণ স্পর্শ করে অর্থাৎ বিপদ আসে, বিপদ আসলে তখন আল্লাহকে ডাকে। এমন ভাবে সে যেন দাঁড়িয়ে বসে শুয়ে সে আল্লাহকে ডাকে, মনে হয় যেন আল্লাহ ছাড়া আর কেউ নাই। ঠিক কিনা বলেন? এমন ভাবে সে ডাকে, মনে হয় আল্লাহ ছাড়া কেউ নাই। আর যখন আমি বান্দার থেকে বিপদ থেকে যখন আমি দূর করে দেই, যখন বিপদ দূর হয়ে যায়, তখন সে আমাকে এমন ভাবে ভুলে যায়, মনে হয় যেন তার কোনোদিন বিপদ আসেই নাই। ঠিক কিনা বলেন? যখন এই করোনা ছিল তখন ঘরে বসে থাকতে পারে না, তখন মনে হয় কোন সময় একটু মসজিদে যাব। ঠিক কিনা বলেন? তারা অস্থির হয়ে গেছে একটু মসজিদে যাওয়ার জন্য। আরে আল্লাহ, যাই না, সরকার বন্ধ করে দিয়েছে, তারপরে মসজিদে যাবো। তাই আমরা কি করি? মারামারি করছি মসজিদ যাওয়ার জন্য। যখন বিপদ থেকে যখন উদ্ধার হয়ে গেছে, এখন আর মসজিদ খালি হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আর আল্লাহকে ডাকি না, মনে হয় যেন আমাকে কোনোদিন কোনো বিপদ আমার সামনে আসেই নাই। আমাদের এই আচরণ আল্লাহ জানেন কি জানেন না বলেন? আল্লাহ তাআলা কিন্তু ভালো করে জানেন। তো বন্ধুরা, যেই কথা বলছিলাম যে আসলে আমাদের কি করতে হবে, সবচেয়ে বড় সফলতা হচ্ছে কোনটায়? যদি আমি জাহান্নাম থেকে মুক্তি পাইতে পারি, জাহান্নাম থেকে যদি মুক্তি পাওয়া যায় আর জান্নাতে যদি যাইতে পারি, তাহলে আমার কি সফলতা। এখানে আমার 5তলা বিল্ডিং, 10তলা বিল্ডিং, 5টা গাড়ি, 10টা গাড়ি, বা আমার ছেলে আমেরিকায় থাকে, আমার অনেক টাকা পয়সা, আবার প্রকৌশলী হয়েছে, আমার ছেলে ডাক্তার, এইগুলোর মধ্যে কোনো সফলতা নেই। অবশ্যই এগুলো যদি কল্যাণের জন্য যদি হয়, তাহলে অবশ্যই তারা সওয়াব পাবেন, অবশ্যই তারা সওয়াব পাবেন। যদি ডাক্তার যদি হয় যে আমি মানুষের সেবা করবো, আলহামদুলিল্লাহ, এর মধ্যে অনেক সওয়াব পাবেন। ইসলাম কিন্তু খালি নামাজ কালাম এইটার মধ্যে সীমাবদ্ধ নয়। নামাজ কালাম অবশ্যই করতে হবে, সাথে সাথে আমাদের সেবামূলক কাজগুলো করতে হবে। ঠিক কিনা বলেন? একজন মানুষের যদি আপনি মুখে যদি হাসি ফুটাইতে পারেন, একজন মানুষের দুঃখ যদি আপনি দূর করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আপনার দুঃখ দূর করবেন। সবাই সুবহানাল্লাহ। তো বন্ধুরা, এই জন্য বলছিলাম, এই সফলতায় যদি আমরা যেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিতে হবে। ঠিক কিনা বলেন? একটা গাছ রোপণ করে যান, সবাই একটা গাছ রোপণ করে যান। কি আপনারা রাজি আছেন? আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ আপনাদের যদি সন্তান সন্ততি যারা এখন আছে, যদি পারেন মাদ্রাসার পড়াইলে কিন্তু কোনো লস নাই। আলহামদুলিল্লাহ বলেন সবাই। আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসায় পড়েছি, আলহামদুলিল্লাহ আমরা তো কোনো অংশে আমরা পিছিয়ে নাই। আপনারা দেখতে পাচ্ছেন এখন মাদ্রাসায় যারা পড়ে বিভিন্ন ইউনিভার্সিটির বড় বড় জায়গায় তারা কিন্তু প্রথম হচ্ছে। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ তারা ফার্স্ট হচ্ছে। কারণ এবছরই নয়, অনেক আগে থেকে তারা কিন্তু ফার্স্ট হচ্ছে। এই দুনিয়ায় তারা কি কল্যাণের, তারা দুনিয়ায়ও কল্যাণ তারা লাভ করছে, আখিরাতেও তারা কিন্তু কল্যাণ লাভ করবে। আমরা আমাদের একটা দায়িত্ব আছে। ঠিক কিনা বলেন? আপনাদের আমাদের একটা দায়িত্ব আছে না? আমাদের দায়িত্বটা হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে আমরা প্রতিদিন বা মাঝে মাঝে কিছু নসিহত করব। ঠিক কিনা বলেন? আপনারা রাজি আছেন? আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেব, আর আমাদের সন্তানদেরকে আমরা প্রতিদিন কিছু নসিহত করব। এই নসিহত করার আগে আপনাকে আমাকে কিন্তু মানে যেমন ইচ্ছা তেমন চলতে হবে নাকি? কি ভাই বলেন না? আপনি আমি নামাজ পড়ি না, কিন্তু আমার ছেলেকে বলবো বাবা তুমি নামাজ পড়ো। ঠিক কিনা বলেন? তাই বললে কি আপনার ছেলে আমার ছেলে শুনবে? আপনি আমি যদি নামাজ না পড়ি আর আপনি আমার ছেলেকে আপনার ছেলেকে যদি আমরা বলতে যাই, তাহলে আপনার আমার ছেলে তো খুব সুন্দর করে শুনবে। শুনবে না ভাই, শুনবে না। এই জন্য আপনাকে আমাকে প্রথমে কি করতে হবে? এই আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো সুন্দর করে পালন করতে হবে। তারপরে আমরা আমাদের সন্তানদেরকে কি করব? নসিহত করব, প্রতিদিন কিছু উপদেশ দেব। বাবা তুমি এই কাজটা করো, বাবা তুমি এই কাজটা করো না, বাবা তুমি এই ভালো বন্ধুদের সাথে চলাফেরা করবে, কখনো মিথ্যা কথা বলবে না, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, তারপরে কোনোদিন ভেজাল দিবে না ব্যবসার মধ্যে, ব্যবসার মধ্যে কোনোদিন ভেজাল দিবে না, মানুষের সাথে কখনো প্রতারণা করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান গাশশানা ফালাইসা
মিন্না, যে ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করে সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয়। কোন সময় বলছে? মসজিদে বসে বলছেন? আল্লাহ রাসূল মসজিদে বসে বলে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেছে। কোথায় গেছে? বাজারে গেছে। বাজারে গিয়ে আরবের অবস্থা, আরবে তো বাজারে অনেক খেজুর থাকে, ওখানে প্রধান শস্য হচ্ছে খেজুর এবং গম। তো এই যে খেজুর, এইগুলো মানুষ কি করছে? বিক্রি করার জন্য বস্তায় বস্তায় ভরে রাখছে। বস্তায় বস্তায় ভরে রাখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একটা বস্তার মধ্যে গিয়ে হাতটা ঢুকিয়ে দিয়েছে। হাতটা ঢুকিয়ে দেখছে উপর দিয়ে সুন্দর শুকনা খেজুরগুলো রেখে দিয়েছে, ভালো খেজুর। আর নিচে কি? নিচে হইলো ওই যে মানে একদম পসপস করে, অর্থাৎ পানিতে একদম ভিজে গেছে এবং খারাপ খেজুরগুলো এইগুলো নিচে দিয়ে রাখছে, উপর দিয়ে সুন্দর ভালো খেজুরগুলো দিয়ে রাখছে। কি আপনাদের আমাদের দেশে আমাদের এলাকায় হয় কিনা বলেন? আমরা এগুলো করি না? আমরা ভালোগুলো সুন্দর উপরে দিয়ে রাখি মানুষকে প্রতারিত করার জন্য, আমার ব্যবসার জন্য, আর নিচে খারাপগুলো দিয়ে রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করবে ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয়, মানে ইসলামের অন্তর্ভুক্তই নয়। ঠিক কিনা বলেন? তাহলে আমরা কি করব? আমরা সন্তানদেরকে বলবো, নিজেরাও এটা আমল করার চেষ্টা করবো, মানুষকে কখনো প্রতারিত করবো না। প্রতারণা আমাদের ইসলামের মধ্যে নাই, কিন্তু আমাদের মধ্যে আছে। আমাদের মধ্যে আছে কিন্তু ইসলামে নাই। আমরা ভাই ভাইকে ঠকাই, আমরা ভাই ভাই বোনকে ঠকাই, আমি ক্ষমতাশালী আমি দরিদ্র মানুষকে ঠকাই, আমি রাজা আমি প্রজাকে ঠকাই। ঠিক কিনা বলেন? আমরা ঠকাই, সমাজে সমাজে ঠকানো এটা আমাদের সমাজে সর্বত্র ছড়িয়ে আছে। বন্ধুরা, এই যে ঠকান, এই যে মানুষকে যে প্রতারণা করেন, এই যে মানুষের সম্পদ যে আপনি গচ্ছিত করে রেখে দেন, কিয়ামতের দিনে সবগুলো নিয়ে হাজির হতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। তো যে কথা বলছিলাম, আমাদের এই খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা আছে, আপনারা কি সবাই নাম শুনছেন? তো এই খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসায় আপনারা চেষ্টা করবেন আপনাদের সন্তানদেরকে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আমাদের ইলিয়াস ভাই আছেন, হয়তো দিকে ব্যস্ত আছেন, আপনারা সবাই তাকে চেনেন। আপনারা চেষ্টা করবেন সন্তানদেরকে এখানে দেওয়ার জন্য, অথবা আপনারা যেখানে ইসলামের কথা হয়, দ্বীনি কথা হয়, সেই সমস্ত প্রতিষ্ঠানে আপনারা দেবেন। আমাদের অনেক বন্ধুরা আছি যারা আসলে এই মাদ্রাসা থেকে আমরা আমাদের নাক সটকাই, আমরা নাক শিখতাই। ঠিক কিনা বলে? ওয়াজ নসিহতের কথা শুনে নাক শিখতাই। আমাদের সমাজে আছে কিনা বলেন? আমরা এই ওয়াজ নসিহতকে আমরা সহ্য করতে পারি না, কিন্তু গানকে আমরা সহ্য করতে পারি, নাচকে আমরা সহ্য করতে পারি, আরো অন্যায় হচ্ছে সেগুলোকে আমরা সহ্য করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, সবাই বলে আমিন। তো বন্ধুরা, আমি যেই কথা আপনাদেরকে বারবার বলতেছি, আলেম ওলামারা আমাদেরকে সতর্ক করতেছেন, এটাকে আমাদের জন্য ভালো না মন্দ বলেন? আলেম ওলামারা আমাদেরকে সতর্ক করতেছেন, এটা কি ভালো না মন্দ? কারণ আপনি আমি কি জাহান্নাম দেখে আসছি? আপনি আমি জাহান্নাম দেখেছি? জাহান্নাম দেখি নাই, জান্নাত আপনি আমি দেখি নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এর মাধ্যমে আমরা জানতে পারছি। সবাইকে আমরা কোরআন হাদিস পড়তে পারি না। এই মজলিসের মাধ্যমে আমরা আপনাদেরকে একটু বলতেছি, আপনারা একটু শুনতেছেন, তাই না? এই কাজগুলো করতে হবে, ভালো না মন্দ? ভাইরা, যে কথাগুলো বলা হচ্ছে, কোরআনের কথা, হাদিসের কথা, এই কথা একদিন দেখবেন সব চলে যাবে, একদিন সব কমবে। আপনার সামনে, আপনার চোখের সামনে আপনি দেখতে পাবেন, কিন্তু সেদিন আর ফিরে আসার সময় থাকবে না। সেদিন আর ফিরে আসার সময় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া নাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কান। আল্লাহ তাআলা বলতেছেন সূরা আরাফের মধ্যে, ওয়া নাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সেদিন কি করবে? সেদিন জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে। কারা বলবে? যারা জান্নাতি, যারা জান্নাতে যাচ্ছে, যারা জান্নাতে গেছে বা যাদের জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেছে, তারা জাহান্নামীদের
বলবে একদিকে জান্নাতি একদিকে জাহান্নামী, জাহান্নামীদেরকেও কিন্তু দেখা যাবে। এই জাহান্নামীদেরকে ডেকে বলবে আনকাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা, আমাদের রব, আমাদের মহান আল্লাহ আমাদের সাথে যে ওয়াদাগুলো করেছিলেন এগুলো তো আজকে আমরা সব পেয়ে গেছি। ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা, আমাদের রব আমাদেরকে যে ওয়াদাগুলো করেছিলেন এগুলো আমরা সব পেয়ে গেছি। ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, তোমাদের রব তোমাদেরকে যে ওয়াদা করেছিল সেগুলো কি তোমরা পেয়েছো? এখন তোমরা কি এখন সেগুলো পেয়েছো? আমাদের রব তো বলেছিলেন নামাজ পড়লে এইভাবে হবে। আমরা যে আল্লাহকে বিশ্বাস করি, যদি আমরা কবরে সিজদা না করি, শিরক যদি না করি, তাওহীদ ও ঈমান যদি রাখি, তাহলে আমাদের এইভাবে আমাদেরকে জান্নাত দিবে। নামাজ পড়লে আমাদেরকে জান্নাত দিবে, রোজা রাখলে আমাদেরকে জান্নাত দিবে, সৎভাবে ব্যবসা করলে আমাদের জন্য জান্নাত আছে। এই যে ওয়াদাগুলো করা হয়েছিল এগুলো আজকে সব আমরা পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এই যে তোমাদের সাথে বলা হয়েছিল নামাজ না পড়লে তোমাদের কি হবে, রোজা না রাখলে কি হবে, অন্যায়ভাবে ব্যবসা করলে কি হবে, তোমরা যদি শিরক করো তাহলে কি হবে, এইগুলি বলা হয়েছিল তোমাদেরকে, তখন তোমরা অবজ্ঞা করেছিলে। কি বন্ধুরা আজকে তোমরা পেয়ে গেছো? কারা বলবে ভাই? বলেন না, কারা বলবে? যারা জান্নাতে যাবে তারা ওই জাহান্নামী ভাইদেরকে ডেকে ডেকে বলবে তোমরা কি পেয়ে গেছো? তোমরা কি সেগুলি পেয়েছো? ক্বালু না, জাহান্নামের অধিবাসীরা তখন বলবে হ্যাঁ হ্যাঁ আমরা তো সব পেয়ে গেছি। আরে আমরা তো সব পেয়ে গেছি। ক্বালু না, তারা বলবে হ্যাঁ আমরা পেয়েছি। হ্যাঁ তো ভাইরা, আবার আল্লাহ তাআলা বলতেছেন কয়েকটি আয়াত পড়ে, ওয়ানাদা আসহাবুন নারি ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন ওই কিয়ামতের অবস্থার পরে, অর্থাৎ যখন জান্নাতি এবং জাহান্নামীদের ফয়সালা হয়ে যাবে, জান্নাতীরা তখন সুখী থাকবে, জান্নাতীরা কোথায় থাকবে? কি ভাই কষ্ট হচ্ছে আপনাদের? দেখেন অনেকদিন পর দেখা হয়েছে, আল্লাহ সময়টা কেমন দেখেন। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই জীবনটা আসলে, এই পার্থিব জগৎটা আসলে এটা ধোঁকা ছাড়া কিছুই না। এই যে এখানে আপনাদের মিশন মসজিদে 2005 সালে এখান থেকে গেছি, আর 2022 সাল সামনে, কয়েকদিন পরে, কয়েকদিনের মধ্যে কি হয়ে গেল ভাই? কয়টা দিন মাত্র, এর মধ্যে কতটা বছর চলে গেল ভাই, বুঝতেই পারলাম না। জীবনটা তো শেষ হয়ে গেল, দাড়ি তো পাকা শুরু হয়ে গেল। অনেক বন্ধুদেরকে এখানে দেখেছি, অনেক ভাইদেরকে দেখেছি, আল্লাহ অনেকের সাথে এই যে ধোবাকাটা, এই আমাদের যে ধোবাকাটা যে ব্রিজ, এই নবগঙ্গা ব্রিজ, তারপরে এই যে নবগঙ্গা যে আমাদের নদী, এর সামনে গিয়ে বসে থাকতাম কত ভাইদের সাথে নামাজ পড়েছি, আর সেই ভাইরা আজকে দুনিয়ার মুখে নাই। ঠিক কিনা বলেন? চলে গেছে। এই জীবনটা আসলে কি ভাই? এর পিছনে দৌড়াচ্ছি আমরা, এখনো কি আমাদের হুঁশ হবে না? আমাদের কি এখনো হুঁশ হবে না? বন্ধুরা আমার, আমাদের এখনো সময় আছে, এখনো আমাদের সময় আছে। আল্লাহ তাআলা এখন আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, যে হায়াত, এই হায়াতটা এখন আমাদের আছে, আমাদেরকে আল্লাহ দিয়েছেন, আমরা এখনো একটু ঠিক হয়ে যাই, এখন আমরা একটু ঠিক হয়ে যাই। আমাদের কাছ থেকে অনেক ভাইরা চলে গেছেন, আমাদের আয়ুব ভাই দেখেন একদম ভালো মানুষ চলে গেলেন, আমাদের খায়রুল বাশার সাহেব আমাদের চলে গেছেন, আমাদের আশপাশ থেকে এই যে মিজান ভাই, তারপরে আমাদের বড় মিয়া, মেজো মিয়া, সেজো মিয়া, তারপর আমাদের লিয়াকত ভাই আব্বা, এবং অনেকেই চলে গেছেন আমাদের এই বাড়ি থেকে, এই আশপাশ থেকে অনেকেই চলে গেছেন। তো এই জন্য আমরা সকলের জন্য দোয়া করব, তারা চলে গেছেন, আমাদের এখনো হায়াতটা বাকি আছে। এই সময়টা আমাদের জন্য কিন্তু এখন, এই সময়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই সময়ে আমরা একটু নিজের উপলব্ধি হয়ে আমরা আল্লাহর ইবাদতে একটু মশগুল হই, আমরা একটু নামাজ পড়ি, আমরা একটু রোজা রাখি, আমরা একটু ভালো কাজগুলো করি। কি সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আর আমাদের সন্তান সন্ততিদেরকে, আমাদের পাশের মাদ্রাসা আছে, এদেরকে এখানে দিয়ে আমরা যেন দ্বীনের শিক্ষা যেন তাদেরকে দিতে পারি, তাওহীদের শিক্ষা যেন আমরা তাদেরকে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। আর রাস্তায় দেখা হলে আপনারা সালাম দিবেন। আমরা অনেক সময় দেখি আমাদের মুসলমান ভাইরা, কারণ মুসলমান ভাইদের সাথে দেখা হচ্ছে আমরা সালাম দেই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম। ও
উদখুলুল জান্নাতা বিসালাম। সবাই সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার একটা দাওয়াই আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি। কি আপনারা রাজি আছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, আফশুস সালাম, তোমরা সালামের প্রচলন করো। একজন আরেকজনের দেখা হইলে সালাম দাও। আল্লাহু আকবার। কি সালাম দিবেন সবাই? সবাই আমরা সালাম দিবে একজন আরেকজনের সাথে দেখা হলে। ওয়া তুইমুত তাআম, এবং তোমরা একজন আরেকজনের খাদ্য খাওয়াও। গরিব মানুষকে আমরা খাওয়াবো, ঠিক কিনা বলেন? ওয়াসিলুল আরহাম, এবং আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব। কার সম্পর্ক? আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব। আর সাথে সাথে আমরা নামাজ পড়বো। দিনে তো পড়বই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসিলু ওয়াসাল্লু ফিল লাইল ওয়ান নাস নিয়াম, তোমরা রাতের বেলায় নামাজ পড়ো যখন মানুষ ঘুমিয়ে যায়। আল্লাহু আকবার। যখন মানুষ ঘুমিয়ে যায় তখন উঠে তাহাজ্জুদের নামাজ পড়ো। 2 রাকাত 4 রাকাত যা পারেন আপনারা নামাজ পড়েন। আল্লাহ রাসূল বলেন, উদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জান্নাতে ঢুকে যাও একদম নিরাপদে, শান্তিতে। সবাই বলে সুবহানাল্লাহ। এই কাজগুলো করলে আমরা জান্নাতে যেতে পারবো। কার ওয়াদা? সবাই বলেন কার ওয়াদা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওয়াদা করেছেন। এই হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আজকে যে আলোচনা হয়েছে এগুলি যেন আমল করার তৌফিক দান করেন, আমিন। আর আমাদের পরবর্তী যে আলোচনা হবে এগুলো যেন আমরা আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।